বাংলাদেশ মায়ানমার সীমান্তের ৭টি পথে অবৈধ অস্ত্রের চালান দেশে ঢুকছে। এই অস্ত্রের কারবারে জড়িত রয়েছে কমপক্ষে ৫টি চক্র। প্রত্যেক চক্রেই রয়েছে কক্সবাজারের রোহিঙ্গারা। অস্ত্রের চালানের প্রধান গন্তব্য কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প ও ৩ পার্বত্য জেলার সন্ত্রাসীদের আস্তানা। সীমান্ত রোহিঙ্গা ক্যাম্প বিজিবি সহ সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে মায়ানমার থেকে দেশে অস্ত্র চালানের এসব তথ্য পাওয়া গেছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সাম্প্রতিক সময়ে মায়ানমার থেকে যেভাবে অস্ত্র ঢুকছে, এই রকম পরিস্থিতি কয়েক বছর আগেও ছিল না। এখন মাদকের সঙ্গেও আনা হচ্ছে অস্ত্র, আবার মানব পাচারকারী চক্রও জড়িয়েছে অস্ত্র কারবারে। কক্সবাজারের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুদ্দিন শাহিন কালের কণ্ঠকে জানিয়েছেন, গত ৫ অক্টোবর ভোররাতে উখিয়া সীমান্তের পালংখালী ইউনিয়নের মরাগাছতলায় উখিয়া থানার পুলিশ অভিযান চালিয়ে ২টি আগ্নেয়াস্ত্র, ৫টি কার্তুজ ও ২,০০০ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারিকে আটক করে। পাচারকারীরা এসব অস্ত্র ও মাদক মায়ানমার সীমান্ত থেকে পাচার করে নিয়ে এসেছিল। তিনি জানান, রোহিঙ্গা ক্যাম্পগুলো সীমান্তের কাছাকাছি হওয়ায় মায়ানমার থেকে সহজেই অস্ত্র পাচার করা সংশ্লিষ্ট চক্রের সদস্যদের জন্য সহজ হয়ে উঠেছে। বর্ডার গার্ড বাংলাদেশের কক্সবাজারের রামু সেক্টরের কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ জানিয়েছেন, মায়ানমারের অস্ত্র এখানে আনার পর পাচারকারীরা তা রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে যায়। সীমান্তের পয়েন্টগুলোতে বিজিবির নজরদারি বাড়ানো হয়েছে। গত ৩ মাসে ২২টির বেশি দেশি বিদেশি অস্ত্রের চালান আটক করেছেন বিজিবি সদস্যরা। এই পরিস্থিতি নিয়ে উদ্বেগও বেড়েছে। সূত্র জানায়, বাংলাদেশ মায়ানমার সীমান্তের ২৭১ কিলোমিটারের ৭টি পথে পাচারকারীরা অস্ত্র আনছে। এসব পথের পয়েন্টগুলোর মধ্যে রয়েছে নাইক্ষুংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ২২ ফাগিরি, ঘুমধুম পয়েন্টের বালুখালী কাস্টমস ঘাট ও উখিয়ার পালংখালী এবং হোয়াইকং ইউনিয়নের নলবনিয়া। ২২ ফাঁড়ি এলাকার পথ দুর্গম, গহীন ও পাহাড়ি। এখানকার চাকমা ও তঞ্চঙ্গেয়ান নৃগোষ্ঠীর লোকজনও অস্ত্র পাচারে জড়িত রয়েছে। এই স্থান দিয়ে বেশিরভাগ অস্ত্র যায় ৩ পার্বত্য চট্টগ্রামের অরণ্যে থাকা সন্ত্রাসীদের কাছে। অন্য ২টি পয়েন্ট দিয়ে আনা অস্ত্র যায় রোহিঙ্গা ক্যাম্পগুলোতে। এছাড়া নাফ নদী দিয়ে হোয়াইকং ইউনিয়নের উঞ্চিপ্রাং, উলুবনিয়া ও টেকনাফ উপজেলার নীলা, দমদমিয়া, জাদিমুরা, নয়াপড়া এবং টেকনাফ সদর ইউনিয়নের বরৈতলি খাল দিয়ে আনা হয় অস্ত্র। রোহিঙ্গারাই এসব চোরাপথের বিভিন্ন স্থান দিয়ে পাচার করে থাকে অস্ত্র। তবে জাদিমুরা পয়েন্টে স্থানীয় বাসিন্দা কালু রোহিঙ্গাদের সঙ্গে এই কাজে জড়িত রয়েছেন বলে তথ্য পাওয়া গেছে। অনুসন্ধানে জানা গেছে, মায়ানমার সীমান্ত থেকে দেশে অস্ত্র পাচারে সক্রিয় রয়েছে ৫টি চক্র। এর মধ্যে আছে রোহিঙ্গা ক্যাম্পের সশস্ত্র ৪টি দল। এই দলগুলো হল আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসা, রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন RSO, রোহিঙ্গা সশস্ত্র সন্ত্রাসী হালিমের নেতৃত্বাধীন হালিম গ্রুপ ও নবী হোসেন গ্রুপ। এছাড়াও রয়েছে খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবনের অরণ্যে থাকা সন্ত্রাসীদের বড় চক্র। এই চক্রের সদস্য শতাধিক বলে জানা গেছে। সাধারণ রোহিঙ্গারা জানায়, নতুন করে সক্রিয় হালিম গ্রুপের প্রধান কেফায়েতুল্লাহ ওরফে আব্দুল হালিম থাকেন উখিয়ার কুতুপালংয়ের ক্যাম্প সাথে। সেখানেই নৌকার মাঠ এলাকায় গড়ে তুলেছেন আস্তানা। কালের কণ্ঠের হাতে আসা ২০২৪ সালের ৬ ফেব্রুয়ারির একটি ভিডিওতে দেখা যায়, মায়ানমারের রাখাইনের বাংলাদেশ সীমান্তর কাছাকাছি এলাকার মায়ানমার সীমান্তরক্ষী বাহিনীর বিজিপির ঢেকিবনিয়া ঘাঁটি থেকে লুট করা অস্ত্রের ভিডিও করেছেন হালিম নিজেই। সেই বিজিপির ঘাঁটি থেকে অত্যাধুনিক বিপুল অস্ত্র কৌশলে মায়ানমার থেকে বাংলাদেশে নিয়ে আসেন হালিম। এদিকে র্যাব ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান জানিয়েছেন, বিভিন্ন সময় র্যাবের নেতৃত্বে যৌথ বাহিনী রোহিঙ্গা ক্যাম্প থেকে নানা অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে। গত ১.৫ বছরে র্যাব ১৫-র অভিযানে ২১টি বিদেশিসহ ১,২৭৯টি অস্ত্র উদ্ধারসহ আটক করা হয়েছে ১৬৩ জন অস্ত্রধারীকে। মায়ানমারে অবৈধ অস্ত্রের উৎস। মায়ানমারের রাখাইন রাজ্য বা আরাকান থেকে ২০১৭ সালে বিপুল সংখ্যক রোহিঙ্গার বাংলাদেশে অনুপ্রবেশের পর থেকে আরাকান আর্মির যাত্রা শুরু হয় ২০২৩ সালের ১৩ নভেম্বর থেকে। ২০২৪ সালের ডিসেম্বরে আরাকান আর্মি বাংলাদেশ মায়ানমার ২৭১ কিলোমিটার সীমান্তের ওপারের রাখাইন রাজ্যের প্রায় পুরোটির নিয়ন্ত্রণে নেয়। তারা মায়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজেপি ও মায়ানমার সেনাদের ঘাঁটিও দখল করে। মায়ানমার বাহিনীর কয়েক শত সদস্য প্রাণ রক্ষায় পালিয়ে আশ্রয় নেয় বাংলাদেশে। এই সময় রোহিঙ্গাদের আরসা ও RSOর সশস্ত্র সদস্যরা সময় সুযোগ বুঝে মায়ানমার বাহিনীর ফেলে আসা অস্ত্রশস্ত্র লুটে নেয়।
আরাকান আর্মির সঙ্গে মায়ানমার বাহিনীর সহিংসতায় মায়ানমার থেকে আরাকানে খাদ্য সামগ্রী সরবরাহ বন্ধ হয়ে যায়, ফলে আরাকানে খাদ্য সামগ্রীর সংকট দেখা দেয়। এই সংকটের কারণে আরাকান আর্মি মায়ানমার বাহিনীর ঘাঁটি থেকে লুটে নেওয়া অস্ত্রশস্ত্র বিক্রি শুরু করে বাংলাদেশের বিভিন্ন অপরাধী চক্রের কাছে। এপারের খাদ্য ও নিত্যপণ্যের বিনিময়েও আরাকান আর্মি অস্ত্র বিনিময় করতে থাকে। এসব অস্ত্রের বেশিরভাগই পাচার করে আনে মূলত রোহিঙ্গারা। বান্দরবনের নাইক্ষ্যংছড়ির সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান স্থানীয় জামায়াত নেতা তোফায়েল আহমদ একটি সভায় বলেছেন, বাংলাদেশ সীমান্ত দিয়ে আরাকানে নিত্যপণ্য পাচার এমনই বেড়েছে যে কক্সবাজারের হাজি বিরিয়ানি দিয়েই আরাকান আর্মির সকালের নাশতা সারা হচ্ছে।